জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আজ আমরা এমন এক চিরন্তন ও জিজ্ঞাসু প্রশ্নের উত্তর খুঁজব, যা যুগে যুগে মানুষের মনে আলোড়ন তুলেছে। মানুষের ভাগ্য কখন লেখা হয়, জন্মের আগে না পড়ে? এই প্রশ্ন শুধু সাধারণ মানুষের নয়, দার্শনিক, ঋষি মুনি, শাস্ত্রকার এবং আধুনিক চিন্তাবিদ সকলের মনেই উদয় হয়েছে। আমাদের জীবন কেন এমন হলো? সাফল্য বা ব্যর্থতা কেন আমাদের ভাগ্যে জুড়ে দেওয়া হলো? এগুলো কি জন্মের আগেই নির্ধারিত, নাকি জন্মের পরে আমাদের কর্মই ভাগ্য গড়ে তোলে? হিন্দু শাস্ত্র এই প্রশ্নের গভীর ও বহুমাত্রিক ব্যাখ্যা দিয়েছে। আজকের আলোচনায় আমরা ভগবদ্গীতা, পুরাণ, উপনিষদ এবং বিভিন্ন দর্শনের আলোকে এই রহস্যময় প্রশ্নের উত্তর খুঁজব। ভাগ্য বা প্রারব্ধ কর্ম শব্দটি হিন্দু দর্শনে এক বিশেষ স্থান দখল করে আছে। ভারতীয় দর্শন মতে ভাগ্য মানে অতীত কর্মের ফল, কিন্তু সেই কর্ম কবে রচিত হয় এবং জীবনে তার প্রকাশ কবে ঘটে, তাই নিয়েই আজকের মূল আলোচনা। আমরা বিষয়টি ধাপে ধাপে বিশ্লেষণ করব। ভাগ্যের ধারণা নিয়ে হিন্দু শাস্ত্রে কি বলা আছে দেখে নিই। হিন্দু ধর্মে ভাগ্যকে বলা হয় কর্মফল। বেদান্ত দর্শন বলে প্রত্যেক কাজের ফল অনিবার্যভাবে ভোগ করতে হয়। মনুস্মৃতি বলে যেমন বীজ বপন করবে তেমনি ফসল ফলবে। মহাভারত বলা হয়েছে মানুষের নিজের কর্মই তার ভবিষ্যৎ নির্ধারণ করে। তবে প্রশ্ন থেকে যায়, এই কর্মফল বা ভাগ্যের নির্ধারণ কখন ঘটে? হিন্দু শাস্ত্র অনুসারে প্রতিটি জীব আত্মা অমর। শরীর বদলায়, কিন্তু আত্মা মৃত্যুর পরে অন্য দেহে প্রবেশ করে। প্রতিটি জন্মের আগে আত্মার পূর্বজন্মের কর্মফল নির্ধারণ করে তার আগামী জীবনের অভিজ্ঞতা। গরুড় পুরাণ বলা আছে, মৃত্যুর পর যমরাজ আত্মার পূর্বজন্মের সুকর্ম ও কুকর্ম বিচার করে। সেই বিচার অনুসারে আত্মাকে নতুন জন্মে পাঠানো হয় এবং সেই জন্মের প্রধান ভাগ্য প্রারব্ধ কর্ম হিসেবে নির্ধারিত থাকে। বৃহদারণ্যক উপনিষদ বলা হয়েছে, যথাকর্ম যথাশ্রুতং তদ্ভবতি, অর্থাৎ যেমন কর্ম ও জ্ঞান অর্জিত হয়েছে তেমনি জন্ম ও ভাগ্য নির্ধারিত হয়। অতএব জন্মের অনেক আগেই আত্মার ভাগ্যের নকশা তৈরি হয়। তবে এখানেই শেষ নয়। হিন্দু শাস্ত্র বলে ভাগ্য তিন প্রকার। প্রথম হল প্রারব্ধ কর্ম, জন্মের আগে নির্ধারিত কর্মফল, যা জন্মে ভোগ করতেই হবে। দ্বিতীয় হল অগামী কর্ম, জন্মের পরে যে নতুন কর্ম আমরা করি তার ফল ভবিষ্যৎ ভাগ্যে যোগ হয়। তৃতীয় হল সঞ্চিত কর্ম, অসংখ্য জন্মের সঞ্চিত কর্মফল, যা থেকে কিছু অংশ এই জন্মে প্রকাশ পায়। অতএব জন্মের পরে আমাদের কাজও ভাগ্য তৈরি করে। উদাহরণস্বরূপ, যদি আমরা পরিশ্রমী, সৎ, ধার্মিক ও সহানুভূতিশীল হই, তবে নতুন শুভকর্ম সৃষ্টি হবে। আবার যদি আমরা অন্যায়, হিংসা ও পাপ করি, তবে নতুন দুঃখজনক কর্মফল সৃষ্টি হবে। হিন্দু ধর্মে পুনর্জন্ম তত্ত্ব স্পষ্টভাবে উল্লেখিত। ভগবদ্গীতা বলে, যথা বাসাংসি জীর্ণনি যথা বিহায় নবানি গৃহণাতি নরপ্রাণী, তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সংজাতি নবানি দেহি, অর্থাৎ যেমন মানুষ পুরনো পোশাক ফেলে নতুন পোশাক পরে, আত্মাও তেমনি পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে। এই নতুন দেহে জন্ম নিলেও আত্মা পুরনো কর্মফল সঙ্গে নিয়ে আসে। তাই জন্মের আগে ভাগ্যের অনেকটা অংশ স্থির হয়ে যায়। ভাগবদ্গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ মানুষের কর্তব্য শুধু কর্ম করা, ফল বা ভাগ্য নিয়ে উদ্বিগ্ন হওয়া নয়। উপনিষদ আবার বলে, মানুষের ইচ্ছাশক্তি বা পুরুষকার ভাগ্যকেও পরিবর্তন করতে পারে। কঠোপনিষদ বলা আছে, আত্মা নিজের সিদ্ধান্তে নতুন পথ বেছে নিতে পারে, আর সেই পথেই ভবিষ্যৎ ভাগ্য গড়ে ওঠে। শাস্ত্রের ব্যাখ্যা থেকে আমরা বুঝতে পারি, ভাগ্য কেবল জন্মের আগে লেখা হয় না, জন্মের পরেও কর্মের মাধ্যমে তা বদলানো যায়। জন্মের আগে নির্ধারিত প্রারব্ধ কর্ম অনিবার্য।
জন্মের পরে আমাদের নতুন কাজ বা আগামী কর্ম ভবিষ্যৎ ভাগ্য গড়ে তোলে। তাই জীবন আসলে পুরনো ভাগ্য ও নতুন কর্মের মিশ্রণ। হিন্দু শাস্ত্র মানুষের স্বাধীন ইচ্ছাশক্তিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছে। মহাভারত বলে, দুর্বলকে ভাগ্য টানে, কিন্তু শক্তিমান ভাগ্য তৈরি করে। ভাগবত পুরাণ বলে, ঈশ্বর দুঃখ দেন না, মানুষের নিজের কর্মই দুঃখ ডেকে আনে। অতএব জন্মের আগে ভাগ্য নির্ধারিত হলেও জন্মের পরে মানুষ নিজের প্রচেষ্টা, ভক্তি ও সৎকর্মের মাধ্যমে নিজের ভবিষ্যৎ নির্মাণ করতে পারে। বন্ধুগণ, হিন্দু ধর্মের আলোকে আমরা দেখতে পেলাম মানুষের ভাগ্যের একাংশ জন্মের আগেই নির্ধারিত হয়, যা হলো পূর্বজন্মের কর্মফল বা প্রারব্ধ। আবার জন্মের পরবর্তী কাজ বা আগামী কর্ম ভবিষ্যতের ভাগ্য তৈরি করে। তাই ভাগ্য একদিকে পূর্বনির্ধারিত, অন্যদিকে পরিবর্তনযোগ্য। অতএব জীবনকে শুধুমাত্র ভাগ্যের হাতে ছেড়ে দিলে চলবে না। শাস্ত্র আমাদের শিক্ষা দেয়, সৎকর্ম, ভক্তি, অধ্যবসায় ও সত্যনিষ্ঠা মানুষকে তার ভাগ্যের ঊর্ধ্বে উঠতে সাহায্য করে। যেমন কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন, উত্তিষ্ঠ, জাগ্রত, প্রাপ্য বরান্নিবোধত, অর্থাৎ উঠো, জাগো এবং মহান পথের সন্ধান করো। বন্ধুগণ, এই আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন। আর যদি চান আধ্যাত্মিক ও জীবন দর্শনের আরও আলোচনায় অংশ নিতে, তবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।